আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের প্রিন্টের দারুণ একটি ট্রিক শেয়ার করব। আশা করি যেই ট্রিকটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং মনে করতে পারি যে এই ট্রিকটি হয়তোবা বাংলায় আপনি প্রথম দেখতেছেন। ওকে? তা ট্রিকটি কি? ট্রিকটি হলো যে আমরা যখন মাইক্রোসফট এক্সেলে আমাদের যেই ডাটাবেসটা থাকে সেটা যখন আমরা প্রিন্ট দিতে যাই, প্রিন্ট দিতে গেলে আমাদের অনেক সময় কন্ডিশন থাকে যে এই যে উপরে যে হেডারটা আছে, যেমন এখানে যে কোম্পানির নাম, অ্যাড্রেস, তারপর যে হেডার, এগুলো যদি নিচে আপনার অসংখ্য আপনার রোতে যদি ডাটা থাকে, সেক্ষেত্রে অনেকেই চায় যে এই উপরে যে হেডারটা আছে, হেডারটা সবসময় কি করবে? প্রত্যেকটা পেজে শো করবে। তা এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা যেভাবে করি আদৌ, আমরা করি এইটাকে হয়তোবা আমরা চলে যাই পেজ লেআউট মেনুতে। পেজ লেআউট থেকে আমরা অনেকে আছি যে পেজ সেটআপের অ্যারোতে ক্লিক করি। সেখান থেকে আমরা শিটে যাই। শিটে যাওয়ার পরে এই যে রো টু রিপিট অ্যাট টপ, এটাই আমরা ক্লিক করি। এটাই ক্লিক করার পরে আমরা কি করি? এতটুকুন হয়তোবা সিলেক্ট করি। তারপরে আমরা এন্টার প্রেস করি। ওকেতে ক্লিক করি। ঠিক আছে? এখন যদি আমরা ফাইলে গিয়ে তারপর যদি প্রিন্টে যাই, দেখেন এখন প্রত্যেকটা আমাদের উপরে কিন্তু হেডার কিন্তু শো করতেছে, যেটা আমরা দিয়েছিলাম, তাই না? কিন্তু এটা কিন্তু অনেকটা লঙ্গার মেথড। আমরা যদি এখানে একটা ট্রিক ব্যবহার করি, মাত্র 2-3 সেকেন্ডের ভিতর দেখবেন যে এই জিনিসটা আমরা করতে পারবো। কেমন করে? এখনই আমরা সেটা দেখব। ঠিক আছে? এটা আমরা ক্লোজ করে দিই। ডন্ট সেভ দিলাম। তারপর আমি যদি ফাইলটা আবার ওপেন করি, ধরেন আমি ওপেন করলাম, আমাদের ডন্ট আপডেট দিলাম। এখানে আমি উদাহরণস্বরূপ এইটা করব। এইখানের এই যে হেডারটা শো করবে। ঠিক আছে? এতটুকুন। এই যে এতটুকুন। ওকে? তা কি করব? আমরা যতটুকুন শো করতে চাচ্ছি, মানে প্রত্যেকটা পেজে শো করবে, আমরা এতটুকুন সিলেক্ট করলাম। এতটুকুন। এই যে রোটুকুন 1 থেকে 7 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে চলে যাব নেম বক্সে। নেম বক্সে গিয়ে আপনি যেটা লিখবেন PRINT, প্রিন্ট আন্ডারস্কোর দিবেন টাইটেলস, TITLES। দেখেন বানান যেন ভুল না হয়। ওকে? প্রিন্ট টাইটেলস এটা দিবেন। ইন্টার প্রেস করলেন, কাজ শেষ। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে আমরা যাই, দেখেন উপরে আমাদের হেডারটা লক্ষ্য করেন, আমরা পেজ নম্বর কত 1-এ আছি। তারপর যদি আমরা 2-তে যাই, দেখেন আমার 2-তে কিন্তু শো করতেছে। ঠিক আছে? তা এইভাবে কিন্তু আমরা যে উপরে যে প্রিন্ট টাইটেলটা আছে, এই ট্রিকটির মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। শুধু যে আপনার এই এরিয়াটা এটা না, আমরা যদি একটু পাশে আর একটা ঘরে যাই, ধরেন আমরা এই শিটে যদি যাই, এই শিটে যাওয়ার পরে এখন এটাকে চাচ্ছেন যে আপনি 1 থেকে 7 এই রো করবেন এবং সাথে সাথে এ কলমও করবেন, মানে এটাও শো করবে। ঠিক আছে? তা আমরা এখন কি করতে পারি সেই ক্ষেত্রে? দেখেন আমরা এই যে প্রথমে 1 থেকে 7 এইভাবে সিলেক্ট করলেন, তারপর কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে এ কলমটিও আপনি সিলেক্ট করলেন। করার পরে উপরে নেম বক্সে গেলেন, লিখলেন PRINT আন্ডারস্কোর TITLES, টাইটেলস লিখে এন্টার প্রেস করলাম, কন্ট্রোল পি দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শো করতেছে, কিন্তু দেখতেছেন? অবশ্যই এখানে যেহেতু ডান পাশে কলমের সংখ্যা একটু কম আছে, সেই জন্য হয়তো আপনি এটা বুঝতে পারতেছেন না, কারণ এমনি এই যে আপনার সিরিয়াল নাম্বার এটা শো করবে। এক্ষেত্রে যদি আপনার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। তা এটা শুধুমাত্র যে এইখানে নির্দিষ্ট এই এতটুকুন এরিয়া না, আপনি যদি চান যে অন থেকে এই যে এতটুকুন করতে চাচ্ছেন, তাও আপনি পারবেন। ঠিক আছে? ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।